আবেদনের বয়সসীমা 35 চাই। এটাই আমাদের এক দফা এক দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 চাই এবং বাংলাদেশের প্রাইভেট কোম্পানি, ব্যাংক, বিমা, এনজিও চাকরিগুলোর ক্ষেত্রে কোনো প্রকার বয়সসীমা থাকবে না। শাহবাগ রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। 35 আন্দোলনকারী বলতে যারা আসলে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবি জানাচ্ছেন। আমরা দেখছি আজকে কিন্তু আসলে তারা একেবারে যে শাহবাগের যেই মোড় রয়েছে সেই শাহবাগের মোড়ে এসে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। আমরা যেমনটা আসলে দেখছি এখানে কিন্তু স্লোগানে যথেষ্ট মুখরিত করে রেখেছেন তারা তাদের যেই স্লোগান, সেই স্লোগানে কয়েকজন চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে যারা এসেছেন তাদের সাথে আমরা যদি কথা বলতে চাই, আসলে তারা আসলে কি দাবিটি নিয়ে আসলে এখানে এসেছেন। 35 বয়সসীমা বৃদ্ধির জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছি। বিগত 12 বছর ধরে এই আন্দোলনটি চলছিল। তো বেশ কিছুদিন ধরে হচ্ছে সার্কুলার হচ্ছে না, তারপরে সার্কুলার হলেও হচ্ছে আবার কিছু সময় করোনার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক সার্কুলার আমরা সবাই মিস করছি। এর পরবর্তীতে কি হয়েছে, একদিনে অনেকগুলো সার্কুলারের পরীক্ষা হয়ে গেছে। আর আজকের দাবি দুইটা আমাদের না, সারা বাংলাদেশের মানুষের দুইটা দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 চাই এবং বাংলাদেশের প্রাইভেট কোম্পানি, ব্যাংক, বিমা, এনজিও চাকরিগুলোর ক্ষেত্রে কোনো প্রকার বয়সসীমা থাকবে না। ডক্টর ইউনূস স্যার আমাদের একটা দৃঢ় বিশ্বাস আমাদের দাবি দুইটা মেনে নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে এটা যে একটা বৈষম্য, যেমন এই আমাদের বিপক্ষে যে বৈষম্যগুলো চলতেছে এই বৈষম্যগুলো যাতে দূর হয়, আমরা যাতে চাকরির বয়সসীমা 35 করে দিলে আমরা যাতে চাকরির বয়সসীমা আমরা আবেদন করতে পারি, এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া। আমার একার চাওয়া না, এটা 35-এ যারা আন্দোলন করতেছে সবার চাওয়া। আমরা আজকে সকাল থেকে আছি শাহবাগে, এখানে আছি, ওই সাইটে অবস্থান করছিলাম। আমরা 1টার দিকে আর কি এখানে চত্বরটাতে অবস্থান করেছি। এখন আমাদের শাহবাগের প্রত্যেকটা রাস্তা রুট বন্ধ করা আছে, ব্লক। এখন আমাদের একটাই চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমরা চাকরির আবেদনের বয়সসীমা 35 চাই। এটাই আমাদের এক দফা এক দাবি। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনাদের দাবিটা আসলে হচ্ছে অন্তর্বর্তী সরকার মাত্র এসেছেন, তারা আসলে একটার পর একটা উদ্যোগ নিচ্ছেন, একটার পর একটা কাজ করছেন। আসলে এই সময়টা এভাবে চাপ দেওয়া কি ঠিক হচ্ছে কিনা সরকারকে? এই দাবিটা শুধু আজকের না, এটা হচ্ছে 12 বছর যাবৎ এই দাবিটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, কিন্তু এই ফেসিবাদী সরকার এটা কোনো ক্রমে আমাদেরকে করতে দিচ্ছে না। যে কোনোভাবে তারা হেনস্থা করে আমাদেরকে স্বীকার করছে তারা আমরা বৈষম্যের শিকার আছি। আর এটা হচ্ছে আমাদের 100% যৌক্তিক দাবি 35। এটা হলো কারণ হলো আমাদের করোনায় বয়স শেষ হয়ে গেছে, আমরা ওই সময় 2-2.5 বছর কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি। আর আমরা তো হয়েছে যে সেশন জট ছিল, সব কিছু মিলাই আমরা আসলে 35 আমাদের এখন সময়ের দাবি আর 100% যৌক্তিক দাবি। এটাই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তী কি কর্মসূচি দিবেন? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যাচ্ছি না শাহবাগ থেকে। আমরা দরকারে শেষ হয়ে যাবো, তবে আমরা শাহবাগ ছাড়তে আসি না। আমরা এখানে দর্শক বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম যারা আসলে প্রোটেস্টার যারা রয়েছেন, এই 35 আন্দোলনের যারা আসলে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে। তারা আসলে যেমনটি তারা বলছেন যে আসলে যদি দাবি না মানে না হয় তাহলে তারা আসলে রাস্তা অবরোধ তারা করে রাখবেন, রাস্তা কিন্তু আসলে ছাড়বেন, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার যে দাবি, সেই দাবি আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনি কি মনে করছেন সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন।